আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজ আমাদের চতুর্দশ পর্ব। আজকের পর্বের বিষয়বস্তু হলো মুসলিমদের পারস্পরিক অধিকার এবং একে অপরকে আদব করা। মুসলিমদের পারস্পরিক আদব ও অধিকার। মুসলিম বিশ্বাস করে, যে নিজেকে মুসলিম বলে মনে করে, সে বিশ্বাস করে যে তার ওপরে অন্য মুসলিমের অধিকার আছে। অন্য মুসলিমদের প্রতি তাকে আদব করতে হয়। অন্য মুসলিমদের অধিকার আছে তার ওপরে, আর সেগুলি সে যত্ন সহকারে আদায় করার চেষ্টা করে। কোনো মুসলিমকে কোনো কষ্ট না দিয়ে সেগুলি সে যত্ন সহকারে আদায় করার চেষ্টা করে, এবং সে বিশ্বাস করে যে মুসলিমদের পারস্পরিক যে অধিকার, এই অধিকারগুলি আদায় করা আল্লাহর ইবাদত এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। কারণ হচ্ছে যে এই অধিকারগুলি আল্লাহ ওয়াজিব করেছেন। আল্লাহ বলেছেন যে একজন মুসলিমের আর একজন মুসলিমের উপরে অধিকার কি। অতএব যেহেতু এই অধিকারগুলি আল্লাহ কর্তৃক নির্ধারিত হয়েছে, অতএব তা ওয়াজিব এবং তা আদায় করা হচ্ছে ইবাদতের কাজ এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। সেই অধিকারগুলি কি অধিকার, আমরা পর্যায়ক্রমে একটি একটি করে তা সুপ্রিয় পাঠকদের সামনে তুলে ধরব। এক নম্বরে, তার সাথে যখন সাক্ষাৎ হবে, একজন মুসলিম অন্য মুসলিমের সাথে যখন তার সাক্ষাৎ হবে, তখন কথা বলার পূর্বে তাকে আগে সালাম করবে। সালামের শব্দ কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে তার সাথে মুসাফা করবে। আর যাকে সালাম দেওয়া হলো, তার কর্তব্য হলো সে সালামের উত্তর দিবে। আর সালামের উত্তর হবে এইভাবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে বলেছেন, ওয়া ইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়ু বিআহসানি মিনহা আও রুদ্দুহা। যখন তোমাদেরকে কেউ সালাম করবে, তখন তোমরা তার সালামের উত্তর তার থেকে উত্তমভাবে দিবে। সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একে বলা হয় উত্তমভাবে দেওয়া। তার সালামের উত্তর উত্তমভাবে দিবে। উত্তমভাবে যদি তুমি না দাও, তাহলে কমসে কম যেভাবে যতটা সে দিয়েছে তুমি ততটা তাকে ফিরিয়ে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সালাম করার পদ্ধতি এবং কে কাকে সালাম করবে সেই সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং বলেছেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কালিলু আলাল কাসীর। যে বাহনে আছে সে তাকে সালাম করবে যে পদযাত্রা করছে, যে পায়ে হেঁটে যাচ্ছে তাকে সালাম করবে ওই ব্যক্তি যে বাহনে আছে। আর যে পায়ে হেঁটে যাচ্ছে সে তাকে সালাম করবে যে বসে আছে। আর যারা বেশি সংখ্যায় আছে তাদেরকে সালাম করবে তারা যারা কম সংখ্যায় আছে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলো, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের কোন কাজটি সব থেকে উত্তম কাজ? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতুতইমুত তাআম, খাদ্য দান করা, ও তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। খাদ্য দেওয়া, মানুষকে খাওয়ানো, এবং তুমি যাকে চিনো এবং যাকে চিনো না সকলকেই সালাম করা, এটা হচ্ছে বড় উত্তম কাজ। এ হাদিস বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিমে। দুই নম্বরে যে অধিকার আসে সেটা হচ্ছে যখন কোনো মুসলিম হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পরে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার উত্তরে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ। আর যখন ইয়ারহামুকাল্লাহ বলবে, তখন যে হাঁচি দিয়েছে সে আবার বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। কারণ
কারণ হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আতাসা আহাদুকুম ফালিয়াকুল আলহামদুলিল্লাহ ওয়ালিয়াকুল লাহু সাহিবাহু ওয়ালিয়াকুল লাহু আখুহু وليقل له أخوه يرحمك الله فإذا قال له يرحمك الله فليقل له يهديكم الله ويصلح بالكم। বুখারী শরীফের হাদিস। যখন তোমাদের কেউ হাঁচি দেয় তখন সে যেন আলহামদুলিল্লাহ বলে, আর যখন সে আলহামদুলিল্লাহ বলবে তখন যে শুনবে তার মুসলিম ভাই সে যেন তাকে বলে ইয়ারহামুকাল্লাহ। যখন সে ইয়ারহামুকাল্লাহ বলবে, ইয়ারহামুকাল্লাহ বলবে, তখন যেন তাকে বলা হয় ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম। এসব তরিকা পদ্ধতি শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, ইদা আতাসা ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি ওয়া খাফাতা বিহা সাওতাহু। এটা বুখারী শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁচি দিতেন তখন তিনি আওয়াজটাকে দমন করতেন হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে। হাত দিয়ে এবং কাপড় দিয়ে আওয়াজটাকে দমন করার চেষ্টা করতেন। এটা হচ্ছে একটা বড় আদবের কাজ। আমরা অনেক সময় একসাথে বসে থাকি, এত জোরে হাঁচি দিই যে অনেকে চমকে যায়, কিন্তু না, এর মধ্যেও আদব আছে। সেটা হলো যে হাঁচি দেওয়ার সময় আওয়াজকে একটু কম করার জন্য আপনি মুখে হাত রাখবেন, কিংবা যদি আপনার কাছে গামছা চাদর কিছু থাকে তাহলে সেটা মুখে রাখবেন। তাছাড়া হাঁচি দেওয়ার সময় মুখের ভেতর থেকে অনেক কিছু বেরিয়ে আসে। যদি আপনি মুখে হাত না রাখেন বা আপনি যদি কাপড় দিয়ে মুখটাকে না ধরেন, তাহলে সেই ভেতর থেকে বেরিয়ে আসা জিনিসটা অন্য কারো গায়ে লেগে যাবে, যেটা সত্যি ঘৃণিত। ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করে আমাদেরকে এই আদবটা শিখিয়েছেন যে তিনি যখনই হাঁচি দিতেন তখন হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে মুখে, হাত কিংবা কাপড় মুখে রাখতেন এবং শব্দকে আস্তে করার চেষ্টা করতেন, মানে শব্দকে দমন করতেন। 3 নম্বর অধিকার হচ্ছে, আপনার মুসলিম ভাই যদি অসুস্থ হয় তাকে আপনি দেখতে যাবেন এবং তার জন্য আরোগ্যের দোয়া করবেন। তাকে দেখতে যাবেন এবং তার জন্য আরোগ্যের দোয়া করবেন। এই হাদিসও বা এই শিক্ষাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন। তিনি বলেছেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসুন রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিদ ওয়া ইত্তিবাউল জানাইজ ওয়া ইজাবাতু দাওয়া ওয়া তাসমিয়াতুল আতিশ। বুখারী মুসলিমের হাদিস। একজন মুসলিমের ওপর, মুসলিমের উপরে 5টি অধিকার রয়েছে। 1 নম্বর সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া, মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, দাওয়াত দিলে তার দাওয়াত কবুল করা, এবং 5 নম্বর হচ্ছে সে যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নম্বর অধিকার জানাজায় শরীক হওয়া। যখন কোনো মুসলিম ভাই মারা যায় তখন অন্য মুসলিমদের কর্তব্য বা তাদের ওপরে ওই ভাইয়ের হক আছে যে আমরা তার জানাজায় কি হব, তার জানাজায় শরীক হব। ওটাও ওই একই হাদিস যে হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামস। মুসলিমদের পারস্পরিক 5টি অধিকার রয়েছে: সালামের উত্তর দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, আর মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, এবং দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, আর হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বললে তার উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। এটাও বুখারী মুসলিম শরীফের হাদিস। 5 নম্বরে তার উপরে কসম খেলে তার কসম পূরণ করা। কোনো কিছুর ব্যাপারে তার উপরে কসম খেলে, ভাই আমি আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ তাআলা আমি আপনার এই কাজটা করে দেব, কিংবা আপনাকে আমি এটা দিব। তো কোনো জিনিসের ব্যাপারে তার জন্য কসম খেলে সেই কসমটা কি করবে? কসমটা তার জন্য অবশ্যই পূরণ করে দিবে এবং কসম ভঙ্গ করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও আমাদেরকে শিখিয়েছেন, যেটা বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে। তিনি বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিইআদাতিল মারিদ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া তাশমিতিল আতিশ ওয়া ইবরারুল মুকাসিম ওয়া নাসরুল মাজলুম ওয়া ইজাবাতিদ দাঈ ওয়া ইফশাউস সালাম। রাওয়াহুল বুখারী।
তিনি বলেন, আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন আমরা যেন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, কেউ মারা গেলে তার জানাজায় যেন আমরা শরীক হয়, কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে আমরা যেন তার উত্তরে রাহমাকাল্লাহ বলি, এবং কারোর জন্য কোনো কিছুতে কসম খেলে তার কসম যেন আমরা পূরণ করি, এবং অত্যাচারিত মজলুম ব্যক্তির যেন আমরা সাহায্য করি, কেউ দাওয়াত দিলে তার দাওয়াত যেন আমরা কবুল করি, এবং সালামের জন্য ব্যাপক প্রচলন সৃষ্টি করি। এগুলি একে অপরের অধিকার, যা শিখিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর অধিকার হচ্ছে যে কোনো মুসলিম ভাই যদি আপনার কাছে সৎ পরামর্শ চায়, তা আপনি যে কোনো ব্যাপারে, ব্যবসার ব্যাপারে হোক আর কোনো ব্যাপারে হোক, দুনিয়ার যে কোনো ব্যাপারে কোনো মুসলিম যদি আপনার কাছে সৎ পরামর্শ চায়, তাহলে আপনি তাকে সৎ পরামর্শ দিবেন, এমন কথা বলে দিবেন, এমন পরামর্শ দিবেন যে পরামর্শ দিলে তার দুনিয়া এবং আখিরাতে ভালো হতে পারে, এবং তার অকল্যাণ থেকে সে যেন অকল্যাণ থেকে রক্ষা পায়, এরকম পরামর্শ তাকে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, ইদাস্তানসাহা আহাদুকুম আখাহু ফালইয়ানসাহ লাহু, তোমাদের কোনো ভাই যদি কারো কাছে পরামর্শ চায়, তাহলে সে যেন তাকে সৎ পরামর্শ এবং সুন্দর পরামর্শ দেয়। 7 নম্বরে, নিজের জন্য যা ভালোবাসে তা অপর মুসলিম ভাইয়ের জন্য ভালোবাসবে। নিজের জন্য যেটা অপছন্দ করে সেটা অপর মুসলিম ভাইয়ের জন্যও অপছন্দ করবে। এ কথাও বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না সে নিজে যা ভালোবাসে তা অপরের জন্য ভালো না বাসবে, এবং নিজে যা অপছন্দ করে তা অপরের জন্য অপছন্দ না করবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। বুখারী মুসলিমের হাদিস, একজন মুমিন অন্য মুমিনের জন্য একটা বাড়ির মতো, একটা অট্টালিকার মতো, যে অট্টালিকার ইটগুলি একে অপরকে ধরে থাকে, একে অপরকে সাপোর্ট করে, একে অপরকে শক্তি যোগায়। এরা মুসলিমদের অবস্থা হচ্ছে এইরকম, ওই অট্টালিকার মতো, একে অপরকে সাহায্য করবে, একে অপরকে শক্তি যোগাবে। 8 নম্বর, যখন সেই ভাই সাহায্য চাইবে, অসুবিধায় পড়ে, তখন তাকে সাহায্য করবে, তাকে কোনো জায়গাতে লাঞ্ছিত হতে দেবে না। কোনো জায়গাতে কোনো এমন অবস্থায় যদি পড়ে যেখানে তার লাঞ্ছনা হবার ব্যাপার আছে, তখন তাকে লাঞ্ছনা হওয়া থেকে রক্ষা করবে, তাকে সাহায্য করবে, তাকে সাপোর্ট করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইয়ের সাহায্য করো, তাতে সে জালিম হোক কিংবা মাজলুম, মানে অত্যাচারিত হোক কিংবা অত্যাচারী। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে অত্যাচারিত, তার সাহায্য করার ব্যাপারটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু অত্যাচার করে, অত্যাচারী যে, তাকে আমরা কেমন করে সাহায্য করব? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার হাতটা ধরে নাও, সে যেন অত্যাচার করতে না পারে, তার হাতটা ধরে নাও, সে যেন অত্যাচার করতে না পারে, অত্যাচার করা থেকে তাকে বিরত রাখার চেষ্টা করো, তাহলে এটাই হবে তার সাহায্য করা। এ হাদিসও বর্ণিত হয়েছে বুখারী এবং মুসলিম শরীফে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইবদ আখি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি আন নার ইয়াউমাল কিয়ামা, যে তার কোনো ভাইয়ের পক্ষ থেকে খণ্ডন করে, মানে কেউ তার অন্য মুসলিম ভাইকে অপমানিত করার চেষ্টা করছে, তাকে লাঞ্ছিত করার চেষ্টা করছে, আপনি তার হয়ে খণ্ডন করছেন, তাকে লাঞ্ছিত হতে দিচ্ছেন না, তো যে তার কোনো ভাইয়ের হয়ে খণ্ডন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। 9 নম্বরে, তাকে কোনো মন্দ নামে ডাকবে না, বা তাকে এমন কিছু করবে না যাতে তাকে খারাপ লাগে, তার কষ্ট হয়, এমন কোনো কাজ করবে না, এবং নিজের পক্ষ থেকে এমন কোনো ব্যবহার দেখাবে না যে ব্যবহারের কারণে অপর মুসলিম ভাইয়ের কি হয়, কষ্ট হয়। কারণ মান সম্মান এবং একে অপরের রক্ত আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করেছেন। সব থেকে বড় হচ্ছে মান সম্ভ্রম, অতএব কারো সম্ভ্রমের ওপরে, কারো মান ইজ্জতের ওপরে আক্রমণ করা যাবে না, এটা হারাম। অতএব আমার
দায়িত্ব হচ্ছে আমি কোনো মুসলিম ভাইয়ের মান সম্মানের উপরে আক্রমণ করতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, রাওয়াহু মুসলিম। মুসলিম শরীফের হাদিস, প্রত্যেক মুসলিমের উপরে তার অপর মুসলিমের রক্ত এবং তার মান সম্মান এবং তার মাল হারাম, আমার জন্য হারাম যে আমি অপর কোনো মুসলিম ভাইকে রক্তাক্ত করতে পারি না। তার জন্য তার রক্ত, তার মাল এবং তার মান মর্যাদা আমার জন্য হারাম। আমাকে তার সম্মান এবং তার মাল ও তার রক্ত রক্ষা করতে হবে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, লা ইয়াহিল্লু লিমরিইন লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইউরাবিআ মুসলিমা, কোনো মুসলিমের জন্য জায়েজ নয় যে তার মুসলিম ভাইকে ভয়ভীত করে ভয় দেখাবে, এটা আমাদের জন্য জায়েজ নয়। এই হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদে। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী মুসলিমের হাদিসে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই যার হাত ও জীবের অনিষ্ট থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। 10 নম্বরে মুসলিম তার মুসলিম ভাইয়ের জন্য বিনয়ী হবে, তার উপরে অহংকার প্রদর্শন করবে না এবং তাকে তার বৈধ জায়গা থেকে উঠিয়ে সেখানে বসবে না। কোন মজলিসে বসে আছে, অহংকার করে তাকে সরিয়ে দাও, আমি এখানে বসবো না, তাকে তার বৈধ জায়গা থেকে উঠিয়ে সেখানে সে বসবে না, অহংকার প্রদর্শন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহর জমিনে অহংকার করে চলো না। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষ থেকে তুমি অহংকার বশত মুখ ফিরিয়ে নিও না, মানুষ থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে লিও না এবং আল্লাহর জমিনে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক অহংকারীকে পছন্দ করেন না। অহংকার এমন একটা জিনিস যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহু তাআলা, মা তাওয়াদা আহাদুন লিল্লাহ ইল্লা রাফাআহুল্লাহু তাআলা, যে ব্যক্তি কোনো অন্য মুসলিম ভাইয়ের জন্য বিনয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মান মর্যাদাকে বাড়িয়ে দেন। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এসেছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য বিনয়ী হতেন, তিনি নম্র মেজাজের মানুষ ছিলেন, কোনোদিন অহংকার করতেন না, কখনো কোনো কঠোর পদ্ধতি গ্রহণ করতেন না। তিনি চলতেন বিধবা মিসকিনদের সাহায্যের জন্য এবং তাদের প্রয়োজন পূরণ করতেন। তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউকিমান্না আহাদুকুম রাজুলান মিন মাজলিসিহি থুম্মা ইয়াজলিসু ফি ওয়ালাকিন তাওয়াসসাউ ওয়া তাফাসসাহু, তোমাদের কেউ যেন তার উপর কোনো ভাইকে তার মজলিস থেকে সরিয়ে সেখানে সে না বসে, তার মজলিস থেকে তাকে উঠিয়ে দিয়ে সেখানে সে না বসে, বরং তাওয়াসসাউ ওয়া তাফাসসাহু, তোমরা জায়গাকে আরো প্রশস্ত এবং আরো বাড়িয়ে দিতে চেষ্টা করবে। এই হাদিস বর্ণিত হয়েছে বুখারী মুসলিমে। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।